হাতে এই রেখা থাকলে লাভ ম্যারেজ করলে তা ডিভোর্সের দিকে চলে যাবে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলেডি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি এই চ্যানেলে রোজকার রাশিফল ও তার প্রতিকার বলছি, তার সঙ্গে আমি হাত দেখাও শেখাচ্ছি। আশা করি তোমরা আমার থেকে অনেকটাই শিখে গেছো। এবং বন্ধুরা, আমাদের হাতে যে নেগেটিভ রেখা আছে, আমাদের জন্মছকে যে নেগেটিভ গ্রহ রয়েছে, যেগুলো আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে, নেগেটিভ প্রভাব আমাদের জীবনকে থমকে দিয়েছে, আমাদের উন্নতির পথে বাধা সৃষ্টি করেছে, সেগুলো থেকে বেরোবার জন্যে আমি প্রতিকার বলে দিচ্ছি। এই প্রতিকারগুলো আমি আমার চ্যানেলে শর্টসে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা দেখো। বন্ধুরা, তোমরা এই শর্টসগুলো যদি ফলো করো, এই উপায়গুলো যদি তোমরা করো, তোমরা জীবনে নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে। বন্ধুরা, এগুলো কিন্তু সত্যি ইউজফুল। ভেবো না যেগুলো আমি এমনি এমনি বলছি আদৌ হচ্ছে কিনা বা হবে কিনা। আমার জীবনেও তো অনেক সমস্যা থাকতে পারে, আমার জীবনেও সমস্যা আছে। আমি এই অ্যাস্ট্রোলজার বলে কি আমার জীবনে কোনো সমস্যা থাকবে না? যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে বেরোবার জন্য আমি কিন্তু এই উপায়গুলো করি। ডাক্তার বলে কি তার কোনো রোগ থাকবে না, সে কি কোনো মেডিসিন খাবে না, তা তো নয়। বন্ধুরা, তোমরা এগুলো ফলো করো, তাহলে তোমাদের জীবন অনেক মসৃণ হয়ে যাবে। তোমাদের জীবনে চলার পথে বাধা সমস্ত কেটে যাবে। বন্ধুরা, এগুলো করতে তো কোনো টাকা পয়সা খরচা করতে হবে না, স্টোন কিনতে হবে না, কিচ্ছু করতে হবে না। ঘরে বসেই তোমরা এগুলো করতে পারবে। আর বন্ধুরা, এই হাত দেখা শিখতে, রাশিফল শুনতে, তাহলে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কিন্তু, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায়। আর এগুলো নিয়ে যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে, তাহলে আমার ইমেল আইডিটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমাকে তোমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার এই ভিডিওটা পুরোটা দেখবে। তোমরা যদি আমাকে উৎসাহ দাও, এগিয়ে নিয়ে চলো, তবে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যেগুলোর মাধ্যমে তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে, জানতে পারবে, দেখতে পারবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা পুরো এন্ড পর্যন্ত দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করো। তাহলে আজকে আমি রাশিফল ও তার প্রতিকার দিয়ে আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকে হচ্ছে 4 সেপ্টেম্বর, বুধবার। প্রথম রাশি মেষ। কথা বলার আগে ভেবে বলবেন। আপনার বলা কথাগুলি কারোর মনে আঘাত লাগতে পারে। বন্ধুদের সঙ্গে আজকে আপনি পার্টি করার মুডে থাকবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। প্রেমের জন্যে দিনটি পুরোপুরি আদর্শ দিন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো, কারণ হঠাৎ লাভ দেখবেন। কর্মক্ষেত্রে আজ সব কাজ সময়ের আগেই শেষ করবেন। চাপ মুক্ত থাকবেন। বিবাহিত জীবন খুবই ভালো যাবে। প্রতিকার: খাবারের মধ্যে এলাচ মিশিয়ে খেলে স্বাস্থ্যের উন্নতি হবে। বৃষ, স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল ও উদ্দীপনা জাগিয়ে তুলবে। ঋণ পরিশোধ করবেন। বাচ্চারা আপনার সঙ্গে সময় কাটাবে। প্রেম জীবনে ভালোবাসা দিয়েই আপনি ভালোবাসা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। প্রতিকার: সাদা ও কালো গরুকে খাওয়ালে আপনার প্রেম জীবন সুফল দেখতে পাবেন। মিথুন, আজ আপনার মধ্যে প্রচুর এনার্জি দেখতে পাওয়া যাবে। রোজ আপনি কোনো কাজ করতে যা সময় নেন তার অর্ধেক সময়ের আগেই কাজ শেষ করবেন। দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থা উন্নতি হবে। স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া করে সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনবেন।
কর্মক্ষেত্রে নতুন কোনো কাজের পরিকল্পনা শুরু হবে। ব্যবসায়ীরা আজ প্রচুর চাপের মধ্যে থাকবেন। প্রেম জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিবাহিত জীবনে সব দুঃখ কষ্ট ভুলে যাবেন এবং চমৎকার দিন কাটাবেন। প্রতিকার: রোজকার জীবনে সাদা, ক্রিম বা প্যাস্টেল রঙের ব্যবহার বাড়ালে আপনার কর্মজীবন ভালো প্রভাব পড়বে। এরপর আসছি কর্কট রাশি। আপনার ব্যক্তিত্ব আজ সবার দৃষ্টি আকর্ষণ করবে। আজ কোনো ধর্মীয় কর্মে অর্থ বিনিয়োগ করবেন। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপারে আলোচনা করবেন না। প্রেম জীবন পবিত্র ভালোবাসা আপনি আজ দেখতে পাবেন। কর্মক্ষেত্রে আপনি যা প্ল্যান করেছিলেন আজকে তা সফল রূপ নেবে। ব্যবসায়ীরা ব্যবসায় আজ আশানুরূপ ফল পাবেন। বিবাহিত জীবনে পার্টনার আপনার সবচেয়ে প্রাণের বন্ধু হবে। প্রতিকার: নিয়মিত 108 দিন ধরে কোনো বয়স্ক মহিলার পা ধরে প্রণাম করুন। তা সাংসারিক জীবন সুখময় হবে। এরপর আসছি সিংহ। আপনি যে স্বপ্ন দেখেছিলেন বহুদিন ধরে তা আজ সত্যে পরিণত হবে। তবে আপনার উত্তেজনা কন্ট্রোলে রাখতে হবে, কারণ খুব বেশি আনন্দ আপনার সমস্যার কারণ হয়ে উঠবে। আর্থিক জীবন সমৃদ্ধ হবে। আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পাবেন। বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়বে, তার জন্য আপনি হতাশ হবেন। প্রেম জীবন খুবই সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিভা প্রদর্শন করার জন্য ভালো সুযোগ পাবেন। ব্যবসায়ীরা ব্যবসায় ঘাটতি দেখতে পাবেন। বিবাহিত জীবনে স্ত্রীর চাহিদা আপনাকে চাপে ফেলতে পারে। প্রতিকার: রূপোর গহনা পরলে আপনার পারিবারিক জীবন ভালো প্রভাব ফেলবে। কন্যা, নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণে রাখুন। শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করুন। ব্যবসায় আর্থিক লেনদেন সারা দিন ধরে চলবে। দিনের শেষে অর্থ যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারবেন। প্রেম জীবনে পার্টনার আপনাকে ব্ল্যাকমেল করবে, তাকে এড়িয়ে চলতে হবে। কর্মক্ষেত্রে আজ সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন। বিবাহিত জীবনে আপনার পার্টনার আপনার ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। প্রতিকার: বাড়ির মহিলাদেরকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিন, তাতে আপনার প্রেম জীবন ভালো হবে। এরপর আসছি তুলা। আপনি দিন যোগ ও ধ্যান দিয়ে শুরু করুন। এটি করলে আপনার পক্ষে খুবই উপকারী হবে। সারাদিন শক্তি বজায় থাকবে। কোনো ধার নেওয়া টাকা পরিশোধ হয়ে যাবে। এতে আপনি খারাপ আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন। প্রেম জীবন আপনার পার্টনার খারাপ ব্যবহার পাবেন তার কাছ থেকে। আপনার ভালোবাসা সে রিফিউজ করবে। আজ কাজের জায়গা খুবই মসৃণ থাকবে। ব্যবসায়ীরা আজ দূরবর্তী স্থানে ব্যবসা বাড়াবার পরিকল্পনা করবেন। বিবাহিত জীবনে স্ত্রীর কোনো কথায় হতাশ হয়ে পড়বেন। প্রতিকার: অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও সাহায্য করলে প্রেমের সম্পর্কে উন্নতি হবে। এরপর আসছি বৃশ্চিক। কোনো বন্ধু আপনাকে আজ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে সতর্ক হতে হবে। প্রত্যেক সিদ্ধান্ত ভেবে নিতে হবে। আপনি আজ বাড়ির বড়দের থেকে অর্থ সঞ্চয়ের ব্যাপারে পরামর্শ চাইতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম জীবনে পার্টনারে ভালোবাসা অনুভব করবেন। কর্মক্ষেত্রে কাজের জন্যে যা সমস্যা তৈরি হয়েছিল মিটে যাবে। ব্যবসায়ীরা ব্যবসা করার সময় আরও বেশি বিচক্ষণ হওয়া প্রয়োজন হবে। বিবাহিত জীবনে পার্টনারের মধ্যে ভালোবাসার অভাব দেখতে পাবেন। প্রতিকার: জলে কোনো ছিদ্রযুক্ত বঞ্চের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক সুখ ও শান্তি বিরাজ হবে। এরপর আসছি ধনু। কোনো শারীরিক যন্ত্রণায় ভোগের প্রবল সম্ভাবনা আছে। শরীরে শক্তি ক্ষয় করে কোনো কাজ করবেন না। শরীরের উপর তাতে আরও চাপ বাড়বে। যথেষ্ট আরাম করা দরকার। অর্থের আগমন হবে যে কোনো জায়গা থেকে। বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। কর্মক্ষেত্রে কাজের পরিবর্তন নিয়ে আসবে। ব্যবসায়ীরা আজ লাভ দেখবেন এবং নতুন কোনো ব্যবসার সুযোগ আসতে পারে। নিজের ভাই বোনেদের সাথে সময় কাটাবেন। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে সুন্দর রোমান্টিক দিন কাটাবেন। প্রতিকার: রোজ সূর্য প্রণাম করলে শরীরের শক্তি বৃদ্ধি হবে। এরপর আসছি মকর। আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব চারপাশে মানুষের মনে দাগ ফেলবে।
কারোর সাথে পরামর্শ না করে কোথাও অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে কাজের দ্বারা সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। যৌথ ব্যবসার দিকে না যাওয়াই ভালো। অংশীদারিরা আপনার থেকে সুযোগ নেবে। প্রেম জীবনে পার্টনারের সঙ্গে আনন্দের দিন কাটাবেন। বিবাহিত জীবনে দুজনে মিলে পুরানো দিনের কথা মনে করবেন। প্রতিকার: অসাধারণ আর্থিক উন্নতির জন্য বেলগাছের শিকড় লাল বা কমলা রঙের কাপড়ে মুড়ে পকেটে রাখুন। এরপর আসছি কুম্ভ। মেজাজ পরিবর্তন করার জন্য কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। ভাই বা বোনেদের থেকে সাহায্য পাবেন। আত্মীয় বা বন্ধুদের থেকে উপহার পেতে পারেন। আপনি আপনার পার্টনারের থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং অগ্রগতি স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসায় প্রতিযোগিতার মধ্যে পড়বেন এবং এই প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন। বিবাহিত জীবনে পার্টনারের আত্মীয়রা আপনার সম্পর্কের মধ্যে এসে বিবাদ সৃষ্টি করবে। প্রতিকার: প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন। এরপর আসছি মীন। স্বাস্থ্যের জন্য দিনটি খুবই ভালো। কিছু নির্দিষ্ট কাজ অর্থনৈতিক অবস্থার জন্য আটকে যাবে। প্রেম জীবনে পার্টনারকে বোঝার চেষ্টা করুন। যদি না কথা রাখতে পারেন তাহলে কথা দেবেন না। কর্মক্ষেত্রে ক্লান্তিকর পরিবেশ থাকলেও দিনের শেষে আপনি নিজের মতো কাজ করার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা আজ লোকসানের মধ্যে দিয়ে যাবেন। বিবাহিত জীবনে প্রেম ও রোমান্স বাড়বে। প্রতিকার: আপনি যদি আর্থিকভাবে সফল হতে চান তাহলে স্ত্রীকে সম্মান করুন। বন্ধুরা, আমরা হৃদয় রেখা নিয়ে আলোচনা করছিলাম। কোন হৃদয় রেখার কি ফাংশন, কত রকমের হৃদয় রেখা থেকে কোন রেখা কোন দিকে গেলে কি হয় তা জানছিলাম। আজকে আবার সেই হৃদয় রেখা নিয়েই বা হার্ট লাইন নিয়েই আলোচনা শুরু করছি। যদি ধরো এই হচ্ছে হৃদয় রেখা, এই হচ্ছে হৃদয় রেখা, চলে গেল, বেঁকে গেল, যাই হোক হৃদয় রেখা এটা যাচ্ছে। হৃদয় রেখা থেকে একটা শাখা বের হলো, গিয়ে ধরো হৃদয় রেখা থেকে একটা শাখা বের হয়ে এই শিরোরেখাকে টাচ করলো, এই আয়ুরেখাকে টাচ করলো। এই হৃদয় রেখা থেকে গেল, এই হৃদয় রেখা থেকে একটা শাখা বেরোলো, বেরিয়ে শিরোরেখাকে কাটলো, আয়ুরেখাকে টাচ করলো। যদি এই রকম কোনো জাতক বা জাতিকা তোমরা হাতে দেখো বন্ধুরা, তাহলে সে খুব একগুঁয়ে ধরনের হবে, সে খুব দাম্ভিক হবে। এদের ব্যবহারিক জীবন ও দাম্পত্য জীবন একেবারেই সুখের হবে না। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা? শিরোরেখা যেমন, এই হৃদয় রেখা যেমন যাচ্ছে নর্মাল গেল, এবার এখান থেকে একটা ব্রাঞ্চ বা একটা শাখা বেরোলো, গিয়ে এই শিরোরেখাকে কাটলো, আয়ুরেখাকে টাচ করলো। তাহলে এরকম হলে এরা খুব দাম্ভিক হবে, একগুঁয়ে হবে। এদের ব্যবহারিক জীবন ও দাম্পত্য জীবন একেবারেই সুখের হবে না। এবার এই ব্রাঞ্চটা, এই শাখা রেখাটা আয়ুরেখাকে যেমন টাচ করেছে, করে একটুখানি কেটে এই রাহুর দিকে মুভ করছে, মানে যাচ্ছে, রাহুর মুখ দিকে যাচ্ছে। এরম যদি হয়, কেটে গিয়ে রাহুর দিকে মুভ করে, মুভটা করছে, মানে রাহুর দিকে যাচ্ছে, তাহলে কি হবে? যদি আমরা দেখি এই রকম, এদের এই জাতক জাতিকাও খুব, কিন্তু যাদের হাতে তোমরা এরকম দেখবে রাহুর ক্ষেত্রের দিকে যাচ্ছে, মুভ করছে, তাহলে তারা খুব দাম্ভিক হবে। এরাও খুব একগুঁয়ে ধরনের হয়ে থাকবে। এদের জীবন ও দাম্পত্য জীবন একেবারেই সুখের হবে না। আর যদি দেখো এই ব্রাঞ্চটা আয়ুরেখার ক্ষেত্র দিকে যাচ্ছে বললাম, গিয়ে এগিয়ে গিয়ে মানে রাহুর ক্ষেত্রে গিয়ে যদি শেষ হয়, রাহুর ক্ষেত্রে গিয়ে যদি শেষ হলো, তাহলে কি হবে বন্ধুরা? এরা সারা জীবন মানসিক যন্ত্রণার মধ্যে থাকবে। এদের জীবনে সুখ বা আনন্দ কিছুই থাকবে না। এদের প্রেমিক বা প্রেমিকারা জীবনে প্রচণ্ডভাবে আঘাত পাবে। এরা যদি প্রেম করে বিয়ে না করে, যদি দেখাশোনা করে বিয়ে করে, এদের জীবনে তাও একটু ভালো থাকবে। অনেক সময় এদের, মানে ধরো প্রেম করে বিয়ে করলো, এদের ডিভোর্স বা ছাড়াছাড়ি হয়ে
যেতে পারে। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? এই হৃদয় রেখা যাচ্ছে গিয়ে এখানে এলো ধরো, এবার যেখানে দিকেই যাক, বৃহস্পতির দিকে যাক, যেখানেই যাক, যেখানেই স্টপ হোক শিরোরেখা, তার থেকে একটা শাখা বেরিয়ে প্রথমে শিরোরেখাকে কেটে তারপর আয়ুরেখাকে টাচ করলো। এরম হলে এরা একগুঁয়ে হবে, এদের মধ্যে দাম্ভিকতা দেখতে পাওয়া যাবে, এরা জীবনে দাম্পত্য জীবনে সুখ পাবে না, মানে সাংসারিক জীবনেও সুখ পাবে না, মানে ব্যবহারিক জীবন যেটাকে বলে। এবার ধরো এই রকম আয়ুরেখাকে টাচ করলো, টাচ করে একটু মানে রাহুর ক্ষেত্র দিকে ঢুকলো, তাহলে কি হবে? এরা তোমার খুব দাম্ভিক হবে, একগুঁয়ে হয়ে থাকবে, এদেরও জীবনে দাম্পত্য জীবন বা নিজের মানে ব্যবহারিক জীবন সুখে হবে না। আর যদি ধরো এই যে মুভ করেছে এখান থেকে, ক্ষেত্র থেকে রাহুর ক্ষেত্র দিকে গিয়ে একেবারে শেষ হলো, রাহুর ক্ষেত্রে গিয়ে শেষ হয়ে গেল ভেতরে ঢুকে, তাহলে কি হবে? এরা মানসিক কষ্টে দিন কাটাবে, সুখ বা আনন্দ এদের জীবনে কিছুই থাকবে না। প্রেমিক বা প্রেমিকারা জীবনে চূড়ান্ত আঘাত পাবে। এরা যদি প্রেম করে বিয়ে না করে স্বাভাবিক বিয়ে করে, মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে, তাহলে জীবনে ভালো থাকবে। কিন্তু এরকম যদি ধরো লাভ ম্যারেজ করলো, এরকম লেখা থাকলে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের দিকে যাবেই। এবার আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, এই যেমন শিরোরেখা বিভক্ত হয়ে একটা ধরো এই দেখো বিভক্ত হয়ে একটা বৃহস্পতির দিকে চলে গেল, আমার অন্য কালি দিয়ে বোঝাচ্ছি বন্ধুরা, একটা বিভক্ত হয়ে বৃহস্পতির দিকে, এরকম বৃহস্পতির দিকে মুভ করলো, আরেকটা বন্ধুরা মুভ করলো এই বৃদ্ধা আঙ্গুলের দিকে, মানে শুক্রের ক্ষেত্রের দিকে ঢুকে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এই একটা চলে গেল বৃহস্পতির দিকে, আরেকটা মুভ করলো বৃদ্ধা আঙ্গুলের দিকে। এরম হলে এদের জীবন খুব শান্তিপূর্ণ হবে, উদার হবে, এরা খুব চিন্তাশীল হবে এবং মানসিক উচ্চতা, মানসিক মনের দিক দিয়ে এরা খুব স্ট্রং হবে এবং মন খুব বড় ধরনের হবে। আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, এই ধরো এরকম ধরো হৃদয় রেখা যাচ্ছে, যেতে যেতে ধরো এই গেল গিয়ে এই একটা বৃহস্পতির দিকে চলে গেল, আরেকটা শনির দিকে চলে গেল। একটা রেখা বৃহস্পতির দিকে চলে গেল, আরেকটা এই শনির ক্ষেত্র, যে তোমরা শিখে নিয়েছো এটা শনির ক্ষেত্র, শনির মাউন্ট। তাহলে বন্ধুরা এরম যদি হয়, এদের মধ্যে মায়া মমতা স্নেহ প্রচুর থাকে, এরা জীবনে খুব সুখী হয় এবং স্নেহ মায়া মমতা ব্যাপারে এরা আবার মাঝে মাঝে আঘাতও পায়, কখনো আত্মীয় বা বন্ধুর থেকে মানসিক আঘাত পেয়ে থাকে। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? আমরা শিখলাম শনির দিকে ধরো শিরোরেখা হৃদয় রেখা গেল, গিয়ে বৃহস্পতির দিকে চলে গেল, আরেকটা শনির দিকে উঠে গেল। তাহলে এই রকম দেখলে আমরা কি দেখব? এরা খুব স্নেহপ্রবণ হবে, এদের মধ্যে স্নেহ মায়া মমতা থাকবে এবং এরা জীবনে সুখীও হবে। অনেক সময় আবার প্রেমের ব্যাপারে বা স্নেহের ব্যাপারে এরা মাঝে মাঝে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে মানসিক আঘাত পেয়ে থাকে, তবে সেটা খুব বড় ধরনের কিছু না, মাঝে মাঝে এরকম হয়ে থাকে আর কি, তবে এরা জীবনে সুখী হয় এইরকম যদি রেখা কারোর হাতে দেখতে পাও। আরেকটা দেখলাম একটা হৃদয় রেখা চলে গেল বৃহস্পতির দিকে, আরেকটা বৃদ্ধা আঙ্গুল মানে শুক্রের ক্ষেত্রের দিকে ঢুকে গেল আর কি। তাহলে এই রকম হলে কি দেখব? এরা খুব উদার হবে, শান্তিপূর্ণ জীবন কাটাবে, চিন্তাশীল হবে এবং মনের দিক দিয়ে খুব উঁচু ধরনের হবে, মন খুব বড় হবে। আরেকটা দেখলাম কি শিরোরেখা হৃদয় রেখা যেমনই হোক এলো, এসে একটা শাখা যে কোনো জায়গা থেকে শাখা বেরিয়ে প্রথমে শিরোরেখাকে টাচ করলো, আয়ুরেখাকে টাচ করলো। এরকম হলে দাম্ভিক হবে, অহংকারী হবে, একগুঁয়ে ধরনের হবে, জীবনে সুখ এরা পাবে না। ব্যবহারিক জীবন বা সাংসারিক জীবনে এরা সুখ পাবে না। আরেকটা কি দেখলাম বন্ধুরা, এই রকম গিয়ে রাহুর ক্ষেত্রের দিকে মুভ করলো, এরম করলেও একই ব্যাপার হবে, এরা জীবনে কোনো সময় সুখ পাবে না, সাংসারিক জীবন বলো ব্যবহারিক জীবন বলো, সারা জীবন কষ্টে কাটবে, আনন্দ বা সুখ এরা কী জিনিস বুঝবে না। আর একেবারে যদি একদম রাহুর ক্ষেত্রের দিকে চলে গেল, একদম ধরো সে রাহুর মাউন্টের দিকে চলে গেল, তাহলে তো খুবই খারাপ হলো। এরা যদি প্রেম করে বিয়ে করে, ডিভোর্স বা বিচ্ছেদ তো হবেই, এদের যদি দেখাশোনা করে বিয়ে করে তাও ভালো হতেও পারে, তো এদেরও কোনো আনন্দ বা এসব কিছুই জীবনে এরা দেখতে পাবে না। তাহলে বন্ধুরা আজকে আমরা 3 ধরনের হৃদয় রেখা নিয়ে আলোচনা করলাম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আবার আমি কালকে এই হৃদয় রেখা নিয়ে
আলোচনা করব। তাহলে আজ আসি, কালকে আবার এই আলোচনা কন্টিনিউ হবে।